আজকে আমার মাসিক হইছে। আজকে তোর মাসিক হয়েছে, এটা অনলাইনে বলার কি আছে, কমেন্টে বলার কি আছে? রুটি দিয়ে ভরায় খেয়ে ফেল। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। জানি কোন অপরাধে দিলাই নির্লজ্জ জীবন, এই নির্লজ্জ জীবন লইয়া নিজের গোপনীয়তা রক্ষা করতে পারি না। দেখো গাইস, আমি আমার এই ছোট্ট একটা জীবনে অনেক ধরনের নির্লজ্জ মেয়ে দেখছি, কিন্তু এর মতো নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখি নাই। কারণ ভাই, মেয়েদের পিরিয়ড হইলে যে তারা রোজা রাখতে পারে না, এটা প্রায় সব মেয়েরাই জানে। ইভেন কিছু কিছু ছেলেরাও জানে এই বিষয়ে। এন্ড এই বিষয়টা মেয়েদের খুব গোপন একটা বিষয়। আর এই গোপন বিষয়টাকে নিয়ে এই রহমতের মাসে, রমজান মাসে লাইক ভিউয়ের ব্যবসা করতেছে আমাদের সম্মানিত পিরিয়ড আপা। কিরে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে, কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বইলা দে তোর নাঙ্গেরে, বইলা দে তোর তলা দিয়ে যে পানি বের হয়েছে, এটা বইলা দে। আসলে লজ্জা শরম কিছুই নাই। বাংলাদেশের কোন মানুষটা না জানে যে পিরিয়ড হইলে রোজা রাখা যায় না? ওই বিষয় নিয়ে আবার ভিডিও বানাইতে হয়। আবার ভিডিও শেষে কি বলতেছস? মানুষ নাকি তোর কাছ থেকে এই বিষয় জানতে চায়। এই পিরিয়ড আপা, তোর কাছ থেকে কে জানতে চাইছে? তুই নিজেই তো তোর সাউয়ার গোপনীয়তা বজায় না রেখে ভিডিও বানানো শুরু করছস, আবার বলতেছস এগুলো নাকি তোর কন্টেন্ট। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো গাইস, এই হচ্ছে আমাদের পিরিয়ড আপার পিরিয়ড কন্টেন্ট। কন্টেন্টের নামে এই গু আপলোড করে কিছু ফলোয়ার কামায়। এখন থেকে এই মেয়ে আবার বড় বড় কথা বলে, যেমন তার রিপ্লাইয়ের আশায় নাকি তাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, হ্যান ত্যান। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি বাইরে লয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। এখন ফার্স্ট কথা হয়েছে, কেউই তো রিপ্লাইয়ের আশায় সমালোচনা করতেছে না। তুই মেয়েদের একটা গোপন বিষয় নিয়ে এই রমজান মাসে লাইক ভিউর ধান্দা করছস, এই জন্য মানুষ তোর নিয়ে সমালোচনা করতেছে। তুই এমন কিছু হয়ে যাস নাই যে তোর নিয়ে সমালোচনা করতে হবে তোর রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য। উল্লেখযোগ্য তুই একটা কাজই করছস, সেটা হচ্ছে নির্লজ্জ বেহায়ের মতো গেঞ্জি প্যান্ট পরে তোর নির্লজ্জ বেহায়া কামলা বাতারের সাথে ভিডিও বানাইছস। আর ওই ভিডিও নামক গুগলও কিছু বেন্ডেজ পাবলিক দেখা তোরে ফলো করছে। আর ওই গুমার্কা ফলোয়ারদেরকে নিয়ে তুই বড়াই করতেছস তুই নাকি 18 দিনে না 19 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করছস। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। তো কি হয়েছে? তুই বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছস নাকি? যেমনে বলতেছস আমি 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করছি, তো কি হয়েছে ভাই? কি হয়েছে? তোর 1 মিলিয়ন না 10 মিলিয়ন হইলেও তুই মানসম্মত কন্টেন্ট আপলোড করতে পারবি না এবং সম্মানও পাবি না। এখন যেমন তোরে বলতেছে তুই পিরিয়ড আপা, কয়দিন পরে যখন তোর ওইগুলো বড় হয়ে যাবে তখন দেখবি যে তোরে বলবে আমাদের গাবি আপা। গাবি আবার মুখটা দেখি ফাঁক হয়ে রয়েছে, দিমু নাকি একটা কলা ঢুকায়া। আমি আমার জীবনে প্রথমবার আমার দুই ভাইয়াকে ছাড়া চিয়ারি আর ইফতারি পালন করব। ভাবতেও খারাপ লাগতেছে। কষ্ট রে, কষ্টর চুদানে নিচ দেয়া পানি বেরিয়ে গেল রে। তোর ভাইদের জন্য যখন তোর এতই দয়া এতই মায়া, তোর বাইরে কল দিয়া এইসব কথা বল। টিকটকে এসে বলার কি আছে ভাই? আরে মিয়া বুঝো না, রোজা রমজানের মাস চলতেছে, টিকটকে সেহরি ইফতার নিয়ে ভিডিও বানাইলেই তো মিলিয়নে ভিউ, ভিডিও চলে ফর ইউ। আল্লাহ, আপনি মেয়েদের বরকত হিসেবে পাঠাইছেন, কিন্তু আমরা মেয়ে হয়ে খুশি নাই। আল্লাহ, এমন এক দেশে বাস করি, এই দেশে 2 দিনে 17 জন মেয়ে ধর্ষণ হয়। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা আপুটিকে বরকত হিসাবে পাঠিয়েছে অনলাইনে এসে টিকটক করার জন্য, তাও আবার গেঞ্জি পরে টিকটক করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে বরকত হিসেবে পাঠাইছে কি আপনি গেঞ্জি পরে টিকটক করার জন্য, নাকি পর্দা করে আল্লাহ তাআলা নিয়ামত করার জন্য? কোনটা? আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে এই আনসারটা আমাকে দিয়েন।